বুলাইয়া দিলেন, দুই বাচ্চা হচ্ছে মাথা থেকে বুলাইয়া দিলেন, এটা মাথায় ঢুকাইয়া দিলেন। যে কথা বলেন কি করতে আল্লাহ বলেন কি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى মুসা ঠিক আছে এই লাঠিটাকে একবার ছেড়ে দাও দেখি। ফালকাহা লাঠি ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসা যে লাঠিটা ছেড়ে দিলেন বিশাল এক সাপ হয়ে ফোঁড়া ধরে দাঁড়িয়ে গেল। যখন ফাইযা হিয়া হাইয়াতুন তাসা ক্ষিপ্ত এক সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ওরে বাবা, আল্লাহ বলেন লা তাখাফ, ভয় পাচ্ছ? ভয় পেও না। লা তাখাফ, তুমি ভয় পেও না। ইয়া মূসা ফালকি ফাইযা হিয়া তাসআহিয়াতুন তাসকালা খুযহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা, ভয় পেও না, ওই সাপের ফোনার মধ্যে তুমি ধরে ফেলো। আল্লাহ বলেছেন, আর ভয় পেলে ভয় পাবো কেন? আল্লাহ যা বলেছেন ফট করে ধরে ফেললেন। ধরে দেখে যে ফাইযা হিয়া হাইয়াতুন উখরা কালা খুযহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা, আগে যেরকম লাঠি ছিল ওই লাঠি, মাঝখানে কি দেখলাম? সাপ। কি বুঝলে মুসা? আল্লাহ ভালো করে বুঝতে পারেনি, এই সাপ সব জায়গায় হবে, এটাই তোমার মুআজিজা দিলাম ফেরাউনের সঙ্গে যুদ্ধ করবার জন্য, এটাই তোমার প্রধান হাতিয়ার। ছেড়ে দিবা সাপ হবে, ধরবা লাঠি হবে, এটা দিয়ে ওদেরকে খেদাইতে পারবে। এক। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন আনা আতবিল লা তাখাফ উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন ওয়াদমুম ইয়াদাকা ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহব ফাযালিকা বুরহানান মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। তোমার হাত এভাবে ঢুকাও পকেটের মধ্যে, জামার পকেট বড়, পকেটের মধ্যে হাত ঢুকাও, অথবা বুকে লাগাও, অথবা বুকের ভিতরে জামার তল দিয়ে ঢুকাও, যেটাই অর্থ করেন সেটাই হবে। অথবা এখানে পকেট ছিল পকেটে ঢুকাও, অথবা জামার তল দিয়ে ঢুকাও, বুকের নিচ দিয়ে বগলে দাও। হাত ঢুকালেন, এবার বের করো। বের করার পর দেখে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া মূসা, হে মূসা তোমার হাত ভিতরে দাও, বের করো। তোমাকে আমি দুইটা নেয়ামত দিলাম, দুইটা হাতিয়ার তোমাকে আমি দিয়ে দিলাম। তামাম পয়গম্বরকে আল্লাহ তাআলা হাতিয়ার দিয়েছেন, আমার নবীজিকেও দুইটা হাতিয়ার দিয়েছেন। আমার নবী যখন দুনিয়ায় আসলেন তার আগে আরব রাজ্যগুলো এমন কোন খারাপ নাই যা করতে পারে নাই, সমস্ত খারাপ কাজগুলো তারা করেছে। নিজের মেয়েকে কবর দিয়েছে তারা, নিজের বোনকে ভাই রেপ করেছে। এমন খারাপ জঘন্য সেখানকার মানুষ ছিল, পৃথিবীর কেউ সে কাজগুলো করতে পারে নাই, তারা যা পারত। ঠিক সেই সময় আল্লাহর নবী তাদের মধ্যে আসলেন। আল্লাহ বলেন আপনাকে দুইটা হাতিয়ার আমি দিলাম, এই দুটা হাতিয়ার ব্যবহার করে মানুষগুলিকে ভালো করবেন, ধ্বংস করতে পারবেন না, কাটতে মারবে পারবেন না। দুটা হাতিয়ার কি? একটা হাতিয়ার হলো আল্লাহর নবীর ধৈর্য, আর একটা হাতিয়ার হলো জ্ঞান। জ্ঞান আর ধৈর্য, এই দুটা হাতিয়ার ব্যবহার করে আল্লাহর নবী আরবের মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন, এই লোকগুলোকে। তাই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ তাআলা হাতিয়ার দেন, জ্ঞান আর ধৈর্য। মুসা আলাইহিস সালামকে বললেন তোমাকে আমি দুইটা হাতিয়ার দিলাম, একটা হইল তোমার হাতের আলো, ব্যাগের ভিতরে ঢুকাও। যেই বাইর করছে দেখে সূর্যের মতো চকচক চকচক করছে, হাতের প্যাট আলো দিচ্ছে। এই দুইটা তোমাকে আমি দিয়ে দিলাম, এই দুইটা ব্যবহার করে ফেরাউন যখন তোমাকে আক্রমণ করবে তুমি লাঠি ছেড়ে দিবা, ফেরাউনের সব সাপ খেয়ে ফেলবে। আর যখন তোমার জাতি যখন তোমার কাছে দেখতে চাইবে হাতখানা দেখায় দিবা, ওরা ওই আলোতে অনেক দূর দেখতে পাবে, যা কিছু জানবার তা জানতে পারবে, বুঝার যা বুঝতে পারবে, সব বিপদ তোমার হাতের আলোতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর সব আক্রমণ সাপে চলে যাবে। এই দুইটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাকে দুটো দিয়ে দিলাম। কালা রব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন। মাবুদ, আমার তো একটা ভয় আছে খোদা, যে আমি তো ওদেরকে মারছিলাম, একজনকে থাপ্পড় দিয়ে মারছিলাম, ওই প্রতিশোধ যদি আমাকে নেয়, আমি তো ফেরাউনের কাছে আপনাকে যেতে বলতেছেন আমাকে, এখন ওই প্রতিশোধটা যদি আমাকে ওরা নেয় তখন কি হবে?